নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে নিরামিষ, তার জন্য আজকে চানার ডাল দিয়ে বড়া করে নিরামিষ তরকারি করব। বন্ধুরা, রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে ডালটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো একদম লুসলুসে হবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো ফুলে ফেপে উঠছে, ভিতরটা একদম ফুলকো থাকবে, একদম লুসলুসে হবে। আর ভালো করে না ফেটালে বড়াগুলো শক্ত হয়ে থাকে বন্ধুরা, খেতে ভালো লাগে না। বন্ধুরা, এখন ফুলকপির সিজন, ফুলকপি খেতে সবাই ভালোবাসে, তার জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে আজ এই রেসিপিটি করব। আমাদের ঘরের সবাই ফুলকপি খেতে পছন্দ করে, তার জন্যই আজ ফুলকপি দিয়ে বড়া দিয়ে তরকারিটা করব। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি। কড়াইতে তেল ছিল, তার সাথে আরও 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এবারে কেটে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, কিছুক্ষণ না ঢেকে একটু কষিয়ে নিলাম যাতে জলটা ছেড়ে যায়। তারপর আমি মশলা দিয়ে তারপর ঢেকে দেব। আজকে আমি না ভেজেই তরকারিটা বানাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর আমি 5-7 মিনিটের মতো ঢেকে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে দিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। সাথে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে। এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি করে দিয়েছি। বন্ধুরা, জানোই বড়াতে ঝোল টেনে নেয়, তার জন্য একটু ঝোলটা বেশি করে দিয়েছি। শীতের যে কোনো তরকারি এখন খেতে ভালো লাগে বন্ধুরা, তাই আমি এভাবেই বানালাম আজ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনম্র অনুরোধ জানালাম বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি ঘরে বানানো গরম মশলা। এবারে আমি গরম গরম সার্ভ করে নেব। নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এটা না দিলে রান্না অসম্পূর্ণ থেকে যায়। ধন্যবাদ।